বন্ধুগণ, টেট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে সাফল্য পেতে মুঘল সাম্রাজ্যের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা একান্ত আবশ্যক। আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন মুঘল সম্রাট বাবরের জীবনী ও রাজত্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি নিচে দেওয়া হলো। 1 নম্বর প্রশ্ন, বাবর কে ছিলেন? বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্রাট। তিনি 1483 সালে জন্মগ্রহণ করেন এবং 1530 সালে মৃত্যুবরণ করেন। 2 নম্বর প্রশ্ন, বাবরের পুরো নাম কি? সঠিক উত্তরটি হলো বাবরের পুরো নাম জাহিরউদ্দিন মুহম্মদ বাবর। 3 নম্বর প্রশ্ন, বাবর কোথাকার শাসক ছিলেন? সঠিক উত্তরটি হলো বাবর মধ্য এশিয়ার ফারঘনার শাসক ছিলেন। 4 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে বাবর কি করতেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাবর সমরকন্দ দখলের চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। এরপর তিনি ভারতে আসেন এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 5 নম্বর প্রশ্ন, বাবর কবে ভারত জয় করেন? বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারত জয় করেন। 6 নম্বর প্রশ্ন, বাবরের আত্মজীবনী কি নামে পরিচিত? সঠিক উত্তরটি হলো বাবরের আত্মজীবনী বাবরনামা নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন, বাবরনামা কোন ভাষায় লেখা? সঠিক উত্তরটি হলো বাবরনামা মূলত চাগতাই তুর্কি ভাষায় লেখা। 8 নম্বর প্রশ্ন, বাবর কোন সালে মারা যান? সঠিক উত্তরটি হলো বাবর 1530 সালে মারা যান। 9 নম্বর প্রশ্ন, বাবরের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? সঠিক উত্তরটি হলো বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন। 10 নম্বর প্রশ্ন, বাবর কেন বিখ্যাত? সঠিক উত্তরটি হলো বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, একজন দক্ষ সেনাপতি এবং লেখক হিসাবে বিখ্যাত। তিনি তার বাবরনামা রচনার জন্যও পরিচিত। 11 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তরটি হলো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। 12 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? সঠিক উত্তরটি হলো পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন ইব্রাহিম লোদি। 13 নম্বর প্রশ্ন, বাবর কত বছর বয়সে সিংহাসনে বসেন? সঠিক উত্তরটি হলো বাবর মাত্র 12 বছর বয়সে সিংহাসনে বসেন। 14 নম্বর প্রশ্ন, বাবরের পিতার নাম কি? সঠিক উত্তরটি হলো বাবরের পিতার নাম হলো ওমর শেখ মির্জা। 15 নম্বর প্রশ্ন, বাবরের মাতার নাম কি? সঠিক উত্তরটি হলো বাবরের মাতার নাম কুতলুক নিগার খাতুন। 16 নম্বর প্রশ্ন, বাবর ভারতে আসার আগে কোথায় যুদ্ধ করেছিলেন? সঠিক উত্তরটি হলো বাবর ভারতে আসার আগে সমরকন্দ, বুখারা এবং কাবুল সহ বিভিন্ন স্থানে যুদ্ধ করেছিলেন। 17 নম্বর প্রশ্ন, বাবর কি ভারতে স্থায়ীভাবে বসবাস করতে এসেছিলেন? সঠিক উত্তরটি হলো হ্যাঁ, বাবর ভারতে স্থায়ীভাবে বসবাস করার জন্য এসেছিলেন এবং মুঘল সাম্রাজ্য নামে একটি বিখ্যাত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। 18 নম্বর প্রশ্ন, বাবরের সাম্রাজ্যের বিস্তৃতি কোথায় ছিল? সঠিক উত্তরটি হলো বাবরের সাম্রাজ্য উত্তর ভারত জুড়ে বিস্তৃত ছিল। 19 নম্বর প্রশ্ন, বাবর কি স্থাপত্যে আগ্রহী ছিলেন? হ্যাঁ, বাবর স্থাপত্যে আগ্রহী ছিলেন এবং তার স্থাপত্য পরিকল্পনা পরবর্তীতে মুঘল স্থাপত্যের উপর প্রভাব ফেলেছিল। 20 নম্বর প্রশ্ন, বাবর কি ধর্মানুরাগী ছিলেন? সঠিক উত্তরটি হলো বাবর একজন সুন্নি মুসলিম ছিলেন এবং ধর্মানুরাগী ছিলেন। 21 নম্বর প্রশ্ন, বাবর কি ভারত জয়ের পর শান্তি পেয়েছিলেন? সঠিক উত্তরটি হলো না, বাবর ভারত জয়ের পর বিদ্রোহ এবং যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। 22 নম্বর প্রশ্ন, বাবরের প্রধান যুদ্ধগুলি কি ছিল? সঠিক উত্তরটি হলো বাবরের প্রধান যুদ্ধগুলি হলো
পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, চৌধুরীর যুদ্ধ এবং গড়গড়ার যুদ্ধ ছিল বাবরের প্রধান যুদ্ধগুলির মধ্যে অন্যতম। 23 নম্বর প্রশ্ন, বাবরের সামরিক কৌশল কী ছিল? বাবর তার সামরিক কৌশল কামান এবং অশ্বারোহী বাহিনী ব্যবহারের জন্য পরিচিত ছিলেন। 24 নম্বর প্রশ্ন, বাবর কি তার বাবরনামাতে নিজের ব্যক্তিগত জীবনের কথাও লিখেছেন? সঠিক উত্তরটি হলো হ্যাঁ, বাবর তার বাবরনামাতে নিজের ব্যক্তিগত জীবন, যুদ্ধ এবং ভ্রমণের কথাও লিখেছিলেন। 25 নম্বর প্রশ্ন, বাবর কি তার মৃত্যুর আগে তার সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে কিছু বলে গিয়েছিলেন? সঠিক উত্তরটি হলো হ্যাঁ, বাবর তার মৃত্যুর আগে তার পুত্র হুমায়ুনকে সাম্রাজ্যের উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন। 26 নম্বর প্রশ্ন, বাবর কি ভারতে কোনো স্থাপত্যকর্ম তৈরি করেছিলেন? সঠিক উত্তরটি হলো বাবর ভারতে কিছু বাগান এবং প্রাসাদ তৈরি করেছিলেন, যার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো কাবুলি বাগ। 27 নম্বর প্রশ্ন, বাবর কি ভারতে আসার পর কোনো নতুন রীতি তৈরি করেছিলেন? সঠিক উত্তরটি হলো বাবর ভারতে আসার পর তৈমুরি স্থাপত্য রীতি চালু করেছিলেন। 28 নম্বর প্রশ্ন, বাবর কি তার সৈন্যদের মনোবল ধরে রাখতে পেরেছিলেন? সঠিক উত্তরটি হলো হ্যাঁ, বাবর তার সৈন্যদের মনোবল ধরে রাখতে পারতেন এবং তাদের উৎসাহিত করতেন। 29 নম্বর প্রশ্ন, বাবর কি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন? সঠিক উত্তরটি হলো বাবর একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে বিবেচনা করা হয়, যিনি তার প্রজাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। 30 নম্বর প্রশ্ন, বাবরের মৃত্যুর পর তার সমাধি কোথায় তৈরি করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো বাবরের মৃত্যুর পর তার সমাধি কাবুলে তৈরি করা হয়েছিল। তা আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি। মুঘল সাম্রাজ্যের পরবর্তী অংশগুলি আরও জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নিয়মিত নজর রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।